গণভবন থেকে ফ্রিজ নিয়েছে, মাছ মাংস নিয়েছে, খাট বিছানা সব দখল করে নিয়েছে। আমাদের বিএনপির কোন নেতৃবৃন্দ এই সমস্ত ধারে কাছে যায়নি এবং তারা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল না। এই যে আমাদের অনুভূতি, এই অনুভূতিটা হচ্ছে ঈদের আনন্দ। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পর উনি নন স্টপ সার্ভিস দিচ্ছেন। উনি প্রত্যেকদিন 4টি-5টি জেলা গণসংযোগ লক্ষ লক্ষ মানুষের মধ্যে উনি কথাবার্তা নন স্টপ সার্ভিস দিচ্ছেন। উনি দীর্ঘ 17 বছর যদিও জনসমাগম জনসম্মুখে কথা বলতে পারেন নাই, ভার্চুয়ালি কথা বলেছেন। উনি এখন বাংলাদেশে এসে আপামর জনসাধারণের সাথে, সর্বস্তরের জনগণের সাথে, নেতাকর্মীদের সাথে উনি মত বিনিময় করতেছেন দানের শীষে ভোট দেওয়ার জন্য। ওনার যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা বাস্তবায়ন এবং কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা কার্ড, স্বাস্থ্য কার্ড, ওনার যে ভিউ, ওনার যে ভিশন এবং মিশন, আপনাদের মনে আছে যে 300 ফিটে উনি যখন গাড়ি থেকে এসে নেমে মঞ্চে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আসলে উনি কিছু পরিকল্পনা নিয়েই বাংলাদেশে আসছেন। ওনার পরিকল্পনা অন্যান্য দল হতভম্ব হয়ে গেছে। ঠিক, জামাত, এনসিপি তারা মনে করেছিল যে তারেক রহমান বাংলাদেশে আর কখনো আসতে পারবে না, কিন্তু যখন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন তখন তাদের সকল অশুভ পরিকল্পনা ভেস্তে গেছে। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ যখন তারেক রহমানের এই মানে তাকে রিসিপশন যে দেওয়ার পরে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সাধারণ জনগণ মনে করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসছেন, উনি বাংলাদেশের এখন একজন অভিভাবক। বর্তমান সরকার যতটা সফলতা অর্জন করেছে, তারেক রহমান বাংলাদেশে পা রাখার পর থেকেই এই সরকার তার চেয়ে আরো বেশি সফলতা অর্জন করেছে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বর্তমান সরকারকে সর্বদিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করে আসছি, কিন্তু অন্য দলগুলো শুধু ক্ষমতায় আসার জন্য, ক্ষমতার লোভ লালসায় শুধু ডক্টর ইউনূসের উপর ধর্ণা দিচ্ছেন। তো প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন গতকাল ঢাকা 8 আসনের নাসির উদ্দিন পাটোয়ারি নামে এক এনসিপির নেতা, তিনি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে মুখে যা আসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। 6 মাস হলো তাদের রাজনীতির বয়স, দুধের বাচ্চা। তারা বাংলাদেশে এসে 24 আন্দোলনের পর যে পরিমাণ লুটপাট করেছে, এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাসাবাড়ি তল্লাশি করে লক্ষ লক্ষ কোটি টাকা স্বর্ণ অলংকার কাপড় চোপড় সব লুটপাট করে নিয়ে গেছে। গণভবন থেকে ফ্রিজ নিয়েছে, মাছ মাংস নিয়েছে, খাট বিছানা সব দখল করে নিয়েছে। আমাদের বিএনপির কোন নেতৃবৃন্দ এই সমস্ত ধারে কাছে যায়নি এবং তারা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল না। আজকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ পাচ্ছে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি আমি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন জামাত দিশেহারা হয়ে পড়ছে। জামাত বুঝতে পারছে এদেশের সরকার গঠন বিএনপি ছাড়া আর কেউ করতে পারবে না। তাই তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এই যে শফিকুর রহমান সাহেব বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ায়া বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ উপস্থাপন করছে। আমরা তার এই সমস্ত বক্তব্যকে প্রত্যাখ্যান করছি এবং ঘৃণা করছি। তারেক রহমান ছোট কোনো বিষয় না, ওনার বাবার পরিচয় আছে। ওনার বাবা একজন স্বাধীনতার ঘোষক, ওনার বাবা একজন সাবেক প্রেসিডেন্ট, ওনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তারই সুযোগ্য সন্তান তিনি। বিগত 17-18 বছর তিনি নির্বাসিত ছিলেন। আওয়ামী ফ্যাসিবাদ সরকার তাকে বাংলাদেশে আসতে বাধা দিয়েছে, তার পাসপোর্ট কেড়ে নিয়েছিল, তার নাগরিকত্ব কেড়ে নিয়েছিল, যার কারণে সে বাংলাদেশে আসতে পারেনি। বিদেশে চিকিৎসা শেষে
উনি যখন বাংলাদেশে আসলেন তখন এদেশের জনগণ একজন অভিভাবক খুঁজছিলেন। যখন তারেক রহমান বাংলাদেশে আসলেন, সাধারণ জনগণ থেকে শুরু করে নেতৃবৃন্দ একজন অভিভাবক পেয়েছেন, যার কারণে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেখানেই প্রোগ্রাম করতেছেন, যেখানেই যাচ্ছেন, যদি হয় গণসমাবেশ, সেখানে হয় জনসমাবেশ, যদি ডাকে সমাবেশ হয়ে যায় মহাসমাবেশ, যদি হয় মহাসমাবেশ হয়ে যায় মহাসমুদ্র। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন তারেক রহমান একদিনে তৈরি হয়নি। তারেক রহমানকে অতীতে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অনেক অত্যাচার নির্যাতন করেছে। শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী তাকে সরাসরি কারেন্ট শট করেছে, তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। সমস্ত প্রক্রিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে এবং পরিকল্পনা অনুযায়ী এই হাসিনা সরকার তাকে হত্যা করার উদ্দেশ্যে অনেক নির্যাতন করেছিল। আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ দেখেছেন।